যেটা থেকে আমরা অর্গানিক ফুড, অর্গানিক বলতে অ্যাবসলিউটলি অর্গানিক বলা কঠিন, আমরা হার্বাল ফুডস গুলো নিয়ে কাজ করি। আমরা নাটস, হানি, তারপরে হচ্ছে এটা 2017 সাল থেকে আমরা এই ব্র্যান্ডটা নিয়ে রান করছি, এবং আমরা কর্পোরেট মার্কেটটা নিয়ে কাজ করি, যার কারণে অনেক কনজিউমার এন্ডে আমাদের অ্যাড ট্যাড গুলো আপনারা কম দেখেন। আমরা বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস গুলোর সাথে আমরা এই জায়গাতে কাজ করি। সো আমি যখন প্রচন্ড স্ট্রাগলিং, অনেক ব্যবসা ট্রাই করে একটার পর একটা ফেল, অনেক চেষ্টা করতেছি, এটা করতেছি ওইটা করতেছি, কোনোভাবেই দাঁড়াইতে পারছি না, তখন এই ন্যাচারালসের আইডিয়াটা আসলো। এই যে আমার মাথায় যে আইডিয়াটা আসলো, এটা কোত্থেকে আসলো? ওই যে আল্লাহ বলছেন এমন উৎস থেকে রিজিক দান করে যা সে কল্পনাও করতে পারেনি। তো ন্যাচারালসের মতো এরকম একটা ব্র্যান্ড করবো, এবং অবাক বিষয়, এই ব্র্যান্ডে আমরা যখন টুকটাক ফেসবুকে অ্যাড রান করলাম, এত খারাপ অবস্থা আমার, আই হোপ আপনারা আমার লাইফ হিস্ট্রিটা ইউটিউবে শুনেছেন, ওইখানেও আমি বলেছি, ওই সময় আমি যে এই ব্র্যান্ডের জন্য একটা ওয়েবসাইট করব 50,000 টাকা খরচ করে, এই ওয়েবসাইটটা করার মতো টাকা আমার হাতে নাই, বা ম্যানেজ করার মতো অবস্থা নাই, কারণ ঋণে জর্জরিত মানুষ আমার কাছে টাকা পায়, চেকের মামলা হয়েছে আমার নামে, চারদিক থেকে সমস্ত পথ বন্ধ। দেখেন, আমি আমার গল্পটা এজন্য বলছি, আমি আমাকে জাহির করার জন্য বলছি না, আল্লাহ ক্ষমা করুন, আমি এজন্য বলছি আপনি যাতে রিলেট করতে পারেন। আমি জানি এই প্রোগ্রামে আপনি হয়তো আমার সামনে বসা নাই, কিন্তু আমি তো আপনার সামনে, আপনার টেলিভিশনে অথবা আপনার স্ক্রিনে, মোবাইল ফোনে আপনি হয়তো আমাকে দেখছেন। ঠিক আপনি হয়তো এই মুহূর্তে আমার ওই সিচুয়েশনটার মধ্য দিয়েই যাচ্ছেন, যেখানে আপনি দেখছেন চারদিক থেকে আমার দরজা বন্ধ। হ্যাঁ, সেই মুসা আল্লাহ ইসলামের কথা চিন্তা করে দেখেন, যে সবাই দেখতেছে ওইখানে পথ বন্ধ, হ্যাঁ, বনি ইসরায়েল বলতেছে আমাদের তো পথ নেই, আমরা ধরা পড়ে গেছি। আর ওইখান থেকে মুসা আল্লাহর উপরে ভরসা করেছেন, এবং ওইখানে কিন্তু সমুদ্রের মধ্য থেকে আল্লাহ পথ তৈরি করে দিয়েছেন। সমুদ্রের মধ্য হয়ে যদি আল্লাহ পথ করে দিতে পারেন, সমুদ্রের পানি যেখানে দেয়াল হয়ে যাচ্ছে, সেখানে আপনার আর আমার এর চেয়ে বড় সংকট তো, এর চেয়ে অলৌকিক কোনো কিছু তো আপনার জীবনে দরকার নেই। আপনার জীবনে একটা হয়তো স্কোপ দরকার, বা একটা মাধ্যম দরকার, একটা প্রোডাক্ট দরকার, একটা আইডিয়া দরকার, একটা কন্টেন্ট, যেটা আপনার মাথায় আল্লাহ দিয়ে দিলে আপনি হয়তো ঘুরে দাঁড়াবেন। বিশ্বাস করেন, আমি এখন এসে অনুভূতিতে বুঝি, আমার এই জার্নিতে আমি 13টা ব্যবসায় লস খেয়েছি 3 কোটি টাকা। 12টা ব্যবসা, সরি, 6 কোটি টাকা। আহ 12টা ব্যবসায় 13 বছর ট্র্যাজিক লাইফ কাটাইছি, 13 বছর ভাই। নট এ মানে ম্যাটার অফ জোক। অনেকে বলে যে কোচ কাঞ্চন আসলেন, দেখলেন, জয় করলেন রাতারাতি, না। 13টা বছরে কতগুলা রাত, অনেকে বলে রাতারাতি। আমি হিসেব করে দেখেছি যে এইখানে প্রায় রাত এবং দিন হিসেব করলে 40 কোটি প্লাস সেকেন্ডস। কেন আমি সেকেন্ডস বলতেছি জানেন? আপনি যখন খারাপ থাকেন, আপনি যারা খারাপ আছেন, এটা খুব ভালো করে রিলেট করতে পারবেন, তখন ওই একটা সেকেন্ডও না শরীরে কাটা দিয়ে যায়। আর আমি যখন ভালো থাকেন, অনেক ভালো আছেন, সবকিছু মিলে দিন কোন দিক দিয়ে চলে যায় টের পাওয়া যায় না। দেখেন, ভালো সময়গুলো আমরা প্রায় বলি না, খুব ঈদের বন্ধ পাইছি 7 দিন, আরে মনে হইলো 7 ঘন্টা, কালকে না ঈদ হইলো, আজকে 7 দিন ছুটি শেষ। কিন্তু খারাপ সময়, স্ট্রাগল চাইতেই চায় না, শেষ হইতে চায় না। ওই 13টা বছরের প্রত্যেকটা সেকেন্ড, 40 কোটি প্লাস সেকেন্ডস আমাকে কাটা দিয়ে 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 গেছে। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি, বই পড়েছি, ফানেল বানাইছি, স্টেট, কিচ্ছু কাজ করে না ভাই। মানুষের থেকে ইনভেস্ট নেই বুঝে টাকা আনি, লস খাই, ধরা খাই। মানুষ আমাকে খোঁজে, আমি টাকা ফেরত দিতে পারি না, তাকে চেক দেই, চেকের মামলা খাই, গ্রেফতার হই। কত খারাপ সিচুয়েশন না, চারদিকের পথ বন্ধ, আমার নামে 8টা মামলা, পুলিশ আমাকে খুঁজতেছে, অফিসের ভাড়া দিতে পারতেছি না। বাসায় যে আমি চাল কিনবো, বিলিভ মি অর নট, একসাথে 1 বস্তা বা 10 কেজি 5 কেজি চাল কিনবো, এমন টাকা নেই। এমনও দিন গিয়েছে যে আমার হাতে যে 20-30 টাকা আছে, এইটা দিয়ে আধা কেজি চাল কিনে এনে ওই বেলার মতো খাওয়ার ব্যবস্থা আমাদের করতে হয়েছে। তারপর আল্লাহ আল্লাহ বাকি ব্যবস্থা, আমি কিভাবে আজকের জায়গায় আছি বিশ্বাস করেন। আমি কোচ কাঞ্চন কোনোভাবে, আমি কোচ কাঞ্চন কেন, পৃথিবীর কোনো সাকসেসফুল মানুষ যত ট্রেনিং করাক, যত গর্ব শো করুক, যত বলুক আমার ক্রিয়েটিভিটি দিয়ে, ইনোভেশন দিয়ে আমি কষ্ট করেছি, আমি পরিশ্রম করেছি, সব দিয়ে আমি আজকের জায়গায় আসি, নেভার এভার পসিবল, আল্লাহ না চাইলে, নেভার এভার। তো আমি কোচ কাঞ্চন, আজকে কোচ কাঞ্চন আমার যোগ্যতায় হইনি, আল্লাহ আমাকে যতটুকু রহমত বারাকা দিয়েছে, মানুষের দোয়া, আর আমিও চেষ্টা করেছি, চেষ্টার উছিলা হিসেবে আল্লাহ হয়তো দিয়েছেন। কিন্তু আল্লাহ না দেখালে পথ, তার মানে কঠিন সিচুয়েশন আল্লাহ পথ দেখান। সেইখানে ন্যাচারালসে আমরা ফেসবুকে অ্যাড রান করছি, ওয়েবসাইট সারা 5টা প্রোডাক্ট। আমি কিভাবে আমরা করি, আমাদের কাছে অর্ডার আসে,
প্রোডাক্ট কিন্তু স্টকে নেই। আমার যে অফিস, ওই অফিসের এক রুমে আমাদের যে ডিরেক্টররা, আমার এমডি, আমার ডিরেক্টররা, তারা ওইখানে বসে বসে প্রোডাক্ট প্যাকেজিং করে। আজকে একদিনে যে কটা অর্ডার হয়, 20টা অর্ডার হয়েছে, এই 20টা প্রোডাক্ট প্যাকেজিং করে ডেলিভারি হয়। যেই টাকা আসে ওই টাকা নিয়ে সকালবেলা আমার এক এমপ্লয়ি চকবাজার যায়, আবার মাল কিনে এনে সারাদিনে প্যাক করে আমরা আবার ডেলিভারি করি। বিকেল থেকে আমার একজন বাইকার ছিল, সে ডেলিভারি করে ক্যাশ নিয়ে আসতো, ওই ক্যাশ দিয়ে দিন আনি দিন খাই টাইপ, এইভাবে আমরা ন্যাচারালসকে গ্রো করাছিলাম। ওরকম একটা সিচুয়েশনে 50 লাখ টাকার একটা অর্ডার চলে আসছে। ক্যান ইউ ইমাজিন? এটা কি আমার যোগ্যতায় হয়েছে সম্ভব? আমরা কোনোদিনও এক্সপেক্টই করছি? আমি জানি না। 13 বছর অপেক্ষার পরে এই যে শুরু হইলো জোয়ার। 10 লাখ, 20 লাখ, 50 লাখ, কোটি টাকার অর্ডার, একটার পর একটা বড় বড় কোম্পানি, অপসোনিনের মতো কোম্পানি, হেলথ কেয়ারের মতো কোম্পানি, স্কয়ারের মতো কোম্পানি, ইবনে সিনার মতো। তাদের তো আমি চিনি না ভাই, তাদের কাছে আমি রিচও করি নাই। তারা আমাকে ফেসবুকের অ্যাড দেখে খুঁজে বের করে আমাদের ফেসবুকে মেসেঞ্জারের কাস্টমার কেয়ারের নাম্বারে কল দিয়ে বলছে যে আপনাদের প্রোডাক্টের স্যাম্পল পাঠান। আমরা জানিও না কর্পোরেটে কেমনে যাইতে হয়, তাদের ঠিকানা কি, তাদেরকে মেইল কেমনে করতে হয়। তখন এই যে আমাদের রাহান ভাইকে আপনারা অনেকে চিনেন, রাহান ভাই আমাদের আরেকজন, দুইজনকে আমরা পাঠাইলাম যে ঠিক আছে যান এগুলো নিয়ে। তাদের কাছে কোটি কোটি টাকার অর্ডার দিল। এই যে এত টাকার অর্ডার দিল, বিশ্বাস করেন এই অর্ডার ডেলিভারি করার টাকা নাই। আপনি তো বলবেন ডেইলি মাল আনেন, তাহলে 20 লাখ 50 লাখ টাকার অর্ডার ডেলিভারি কেমনে দিলেন? ভাই আমার কাছে টাকা ছিল না। আর আমাকে তখন কেউ বিশ্বাস করে না, একজনও না। আপনি যখন খারাপ থাকবেন কেউ আপনাকে বিশ্বাস করবেন, এটাই সত্যি। কিন্তু আমার কাছে মনে হলো এটা আল্লাহর ইশারা। এই যে এত বড় অর্ডারটা আছে, কোনো কারণে কোনোভাবে যদি এটা একবার ডেলিভারি করতে পারি, হতে পারে এইটা আমাদের বের হওয়ার পথ, ঋণমুক্ত হওয়ার পথ, স্ট্রাগল থেকে বের হওয়ার পথ। আমরা তখন খুঁজতে লাগলাম সাপ্লায়ার। কোন সাপ্লায়ার আমাদেরকে বাকিতে পণ্য দিবে, কারণ ফার্মাসিউটিক্যালস অর্ডার ডেলিভারি করলে 45 ওয়ার্কিং ডেজ অপেক্ষা করা লাগে। আমরা 45 ডেজ অপেক্ষা করব, আমাদের টাকাই তো নাই। তখন আল্লাহ রহমতে আমার আরেক বন্ধু আছে দেলোয়ার নামে, ও আমাদের ন্যাচারালসের ম্যানেজিং ডিরেক্টর। ও বিভিন্ন মার্কেটে মার্কেটে দৌড়াদৌড়ি অনেকে। আমি বললাম ওরে যে দেখো, ও আমার বন্ধু মানুষ, যে অনেক কষ্ট করছি তুমি আমি জীবনে, এইটা একটা বড় সুযোগ, তুমি যে কোনো ভাবে এটা ম্যানেজ করো। তো ও ইয়ের একজন ডিসিসি মার্কেটের এক ব্যবসায়ীর সাথে কি বলছে আমি জানি না, ব্যবসায়ী ওর ব্যাপারে এমন পাগল হয়ে গেল। একদিন অফিসে চলে আসলো, অফিসে চলে এসে আমার সাথে একদিন কথা বলে, আমি জাস্ট ওনার দোকানের নামে একটা চেক লিখে দিলাম, আর উনি পুরা প্রোডাক্টটা উইদাউট এনি মানি ডেলিভারি করে দিলেন। আমরা প্যাকেজিং করে, আমাদের ওই অফিস থেকেই প্যাকেজিং করে আমরা, আহ, ওই অফিস না, ওই সময় হয়তো ছোট একটা ফ্যাক্টরি ছিল, মানে আই ক্যানট রিকল। বাট এই যে যে দিলাম, আর এই যে যে এই যে যে চাচা, তাকে আমরা চিনতাম না, সে আমার জন্য 50 লাখ টাকার মাল দিয়ে দিল একটা চেক। শুধুমাত্র যেখানে আমারে 5,50,000 না 5,000 টাকা দিয়ে কেউ বিশ্বাস করতেছে না। এই লোকটা কোত্থেকে আসলো ভাই? আপনি চিন্তা করে দেখেন, 50 লাখ টাকার মাল দিয়ে দিল। আমি অপশনিনে সাকসেসফুল ডেলিভারি করলাম, এবং ওরা 2 মাসের আগে আমার কাছে প্রোডাক্ট দিয়ে পেমেন্ট দিয়ে দিল। আমি চাচার থেকে 2 মাসের সমান। মানে ওই চাচা এতটা খুশি ছিল, ওই যে আমাদের দেলোয়ারের কথা বলতেছি, মানে ওনার মেয়ের দেলোয়ারের কাছে বিয়ে দিয়ে দিবে, এই লেভেলের আমাদেরকে আপন করে নিচ্ছিল। স্টিল সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমরা মনে হয় এই যে ঈদের আগে ওনার থেকে প্রোডাক্ট এনে কর্পোরেটে ডেলিভারি দিয়েছি। স্টিল আমাদের, আমরা কমিটমেন্টটা অলওয়েজ রক্ষা করেছি। ওনাকে যেই চেকগুলো দিয়েছি আমি পাস করেছি। যখন পারি নাই, ওনার বাসায় আমি নিজে গিয়ে সরি বলছি যে আঙ্কেল আমার এই চেকটা পাস করে দিতে আর আমার 15টা দিন সময় দিতে। আমরা কি করি, আমরা কারোর সাথে কথা না রাখলে, একজনের থেকে 50,000 টাকা ধার নিলে, উনি আর ফোন দিলে আমরা ধরবো না, ওনার সাথে আর দেখা করবো না। হ্যাঁ, আপনার আল্লাহ আপনার জন্য এরকম বিভিন্ন পথ তৈরি করে দেয়, আর আমরা খালি পথগুলা বন্ধ করতে থাকি। এই যে সংকটের মধ্যে আল্লাহ পথ বের করে দিয়েছে। তারপরে আল্লাহ আমার মধ্যে নিয়োগ দিয়েছে যে তুমি যেহেতু এই কষ্ট করে বেরোইছো, এত স্ট্রাগল করে, তো তুমি অন্যদেরকে পথ দেখাও। এই যে তখন আমি কোচিং বিজনেসে আসলাম, বই লেখা শুরু করলাম, যেটার মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ আজকে কিন্তু লাইনে আসতেছে, আজকে দোয়া পাচ্ছি আমি। সো আপনি যদি আল্লাহকে ভালো, মানে ভয় করেন, ফলো করেন, তার এটা মেনে চলেন, উনি সংকটের মধ্য থেকে বের হওয়ার পথ দিয়ে দিবে। আপনি নিজে নিজে এটা বের করতে পারবেন না। কারণ দেখেন, আপনি ফিল করতেছেন সব আমার, কিন্তু কোনো কিছুই কিন্তু আপনার না। আল্লাহ না দিলে কোনো কিছু আপনি পাবেন না। আবার আল্লাহ যেদিন নিয়ে যাবে সেদিন আপনাকে কিন্তু ছেড়ে দিতে হবে। তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করেনি। অতএব আমাকে কিন্তু এই কোরআনিক মডেলে যেতেই হবে, তাহলে যেটা হবে, সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবে। এবং মুমিনদের ব্যাপারে আল্লাহ চমৎকার একটা কমিটমেন্ট কোরআনে করেছেন, যে মুমিনদের, ইভেন আমাদের কম্পিটিটর, আমাদের শত্রু, আমাদের যারা ক্ষতি করতে চায়, এদের থেকেও প্রোটেকশন দিবে আল্লাহ স্বয়ং নিজে। তার মানে বোঝেন, আপনি এই কিউবিএমটা ফলো করলে আল্লাহ মুমিনদের থেকে, কোরআনে বলেছেন যে মুমিনদেরকে শত্রুদের কাছ থেকে প্রোটেকশন করেন উনি। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা আখিরাতের ঘর অনুসন্ধান করুন। অনেকেই এই কথাগুলো বললে একটা প্যাচ লাগাই ফেলে যে ও
আচ্ছা, কোরআন, ও আপনি এখন কোরআন নিয়ে ব্যবসা শুরু করছেন, বুঝছি। হ্যাঁ, এরকম হয়তো অনেকে পারসেপশনের কারণে বলবে, কিন্তু খেয়াল করে দেখেন, কোরআনই তো আমাকে বলছে ব্যবসা হালাল, আল্লাহই তো বলছে সুদ হারাম। তাহলে যেই জিনিস আমাকে এই কাজ করতে বলছে আমি তাকটা ফলো করব না নাকি? কোরআন নিয়ে ব্যবসা মানে কি? কোরআন নিয়েই তো ব্যবসা করতে হবে, কারণ কোরআনই তো ব্যবসার গাইডলাইন আমাকে দিয়েছে যে ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু আমরা এটাকে চিন্তা করি, ও আচ্ছা, এখন কোচ কাঞ্চনে এত কিছু রাইখা এখন কোরআন নিয়ে আসে না। আমি আসিনি, এটা 1400 বছর আগে থেকেই ছিল। আমি জাস্ট এখন অ্যাওয়্যার হইছি, আগে থেকে এটা ছিল। আমি হয়তো এই কোরআন রাইখা আরো 500 বই পড়ছি, কোটি কোটি টাকা খরচ করে অন্য মেন্টরে, এখন দেখলাম যে এটার মধ্যে গাইডলাইন, তাহলে হোয়াই নট বেস্ট গাইডলাইনটা আপনাকে দিব। তো আমরা এটা মনে করি যে আমাদের মুসলিমদেরকে পিছিয়ে থাকার অন্যতম কারণ হলো আমরা মনে করি টাকা পয়সা অনেক খারাপ জিনিস। না, অ্যাবসলিউটলি নট। টাকা পয়সা অনেক ভালো জিনিস। একদিকে বললে এটা খারাপ, আরেকদিকে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বলেন তো, বিদ্যুৎ ভালো জিনিস না খারাপ জিনিস? ইলেকট্রিসিটি, পানি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? আপনি বলবেন, ও আরে ভাই কি বলেন, পানির অপর নাম জীবন, পানি তো অবশ্যই ভালো জিনিস। কিন্তু এই পানির মধ্যে ডুবে, এই যে আমাদের গত কয়েক মাস আগে আমাদের নুরুজ্জামান ভাই নামে আমাদের ব্যাচ 7-এ, ওনার ওয়াইফ এবং বাচ্চা সহ বাসের মধ্যে ছিল। বাস ডুবিতে আপনারা দেখেছেন যে দৌলতদিয়া ঘাটে ফেরির মধ্য থেকে বাস ডিরেক্ট চলে গেল, ওনার চোখের সামনে বাচ্চা বউকে রেখে উনি বাস থেকে নামছে, আর ছোট বাচ্চা সহ ওয়াইফ মারা গেল পানির মধ্যে ডুবে। এখন বলেন পানি ভালো না খারাপ? যেই পানি আপনার জীবন বাঁচায়, সেই পানি আবার জীবন কেড়ে নেয়। যেই আগুন ভালো জিনিস না খারাপ জিনিস? যে আগুন দিয়ে আমরা রান্না করে খাই, যে আগুন দিয়ে আমরা লাইট জ্বালাই, সেই আগুনে আবার পুড়ে মানুষ মারা যায়। যেই বন্দুক দিয়ে আমরা দেশ প্রোটেকশন করে, ওই বন্দুক দিয়ে আবার ডাকাতরা চুরি করে আমাদের কাছ থেকে। তাহলে টাকা আসলে একটা জড় পদার্থ, ওর ভালো খারাপ হওয়ার সুযোগ নেই। এই প্রশ্নটাই অবান্তর। একটা জড় পদার্থ, আমি কি বলবো যে আমার এই মোবাইলটা ভালো জিনিস না খারাপ জিনিস? ওর তো কোনো সুযোগ নাই, বরং এই মোবাইল দিয়ে আমি কি টিপাটিপি করব, কি চাপাচাপি করব, কি দেখবো? ভালো জিনিস দেখলে মোবাইল ভালো জিনিস, খারাপ জিনিস, এই যে মোবাইল দিয়ে আপনি হয়তো আমার এই ট্রেনিংটা করতেছেন, কোরআনের কিছু লার্নিং নিচ্ছেন, এটা অবশ্যই এখন মোবাইল আপনার জন্য ভালো জিনিস। আর আপনি যদি টিকটকের নাচানাচি দেখেন আর নানান নেগেটিভ কমেন্ট পড়েন, নানান নেগেটিভ জিনিসে জড়ান, তাহলে এই মোবাইল খারাপ জিনিস। তাহলে দোষটা মোবাইলের না, দোষটা মোবাইলটা যে অপারেট করতেছে তার। টাকাটা আপনি যে অপারেট করতেছেন আপনি। আমি মনে করি টাকা ভালো মানুষের কাছে গেলে এটা ভালো জিনিস, টাকা খারাপ মানুষের কাছে গেলে এটা খারাপ জিনিস। আপনি যদি নিজেকে ভালো মানুষ দাবি করেন, আপনার বেশি টাকা কামানো উচিত, কারণ সমাজে আপনি বেশি বেশি টাকা দিয়ে ভালো কাজ করতে পারবেন। মুসলিম উম্মার জন্য আমার মেসেজ হচ্ছে, এই কোরআনিক বিজনেস মডেলের থ্রুতে আমি দিতে চাই প্রত্যেকটা মুসলিম বিলিনিয়ার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই ড্রাইভ করা উচিত। কারণ টাকা হলে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত টাকা ছাড়া, আপনি কোরবানি দিতে পারবেন না টাকা ছাড়া, আপনি হজ করতে পারবেন না টাকা ছাড়া, আপনি উমরা করতে পারবেন না টাকা ছাড়া, আপনি জাকাত দিতে পারবেন না টাকা ছাড়া, টাকা ছাড়া দান সদকা আপনি করতে পারবেন না। এবং এটাতে খুব স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে উত্তম। তাহলে আপনাকে উপরের হাত হইতে হইলে আপনার টাকা লাগবে। তার মানে টাকা ডিপেন্ড করতেছে আমি কেমন মানুষ তার উপরে। আমি যদি একজন মুমিন হই, আমার কাছে টাকা আসলে আমি অনেক কাজ করতে পারবো, পৃথিবীতে ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। এখন মুসলিমদের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা মনে করি দিন বা এবাদত হচ্ছে মসজিদ নির্ভর, আর টাকা পয়সা হচ্ছে দুনিয়া নির্ভর। কতটা হাস্যকর! অথচ আপনি টাকাটা যদি ভালো নিয়তে আয় করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, উম্মার কল্যাণের জন্য কাজ করেন, তাহলে এই টাকাটা আপনার জন্য এক ধরনের টাকা আয়ের যে প্রসেসটা, এটা একটা ইবাদত। সো আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুইটাকে ব্যালেন্স করতে হবে। ওই যে বলা হয় না, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াটা কিন্তু গুডনেস অফ দ্য দুনিয়া, দুনিয়াটা কিন্তু আগে। তার মানে দুনিয়ার, আমি তো দোয়া করতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা মানে গুডনেস, ওয়াফিল আখিরা, এই যে আখিরাতের কথাটা কিন্তু পরে বলতেছি। দুনিয়া ফার্স্ট, আখিরাত কিন্তু সেকেন্ড। কারণ বিকজ দুনিয়ার থ্রুতেই তো আপনি আখিরাতে যাবেন, আখিরাত তো আগে আসতেই পারবেন না, সুযোগই তো নাই। দুনিয়া হচ্ছে ক্ষেত্র, চাষবাসের জমি। এই জমিতে আপনি যা চাষ করবেন, যেই ফসল পাবেন, এই ফসল নিয়ে হচ্ছে আখিরা। বুঝতে হবে ব্যাপারটা। তাহলে এটাকে বাদ দিয়ে আখিরাত কিন্তু হবে না। এজন্য আল্লাহ এই আয়াতে কি বলেছেন, সূরা কাসাসের 77 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন তা দ্বারা আখিরাতের ঘর অনুসন্ধান করো। যা দান করেছেন মানে কি? যেই টাকা আপনি আয় করলেন, যেই মেধা আপনাকে দিয়েছে, এই সব দিয়ে আমরা কি করব? আখিরাতের ঘর অর্থাৎ জান্নাতে একটা ঘর অনুসন্ধান করব। তবে দুনিয়া থেকে তোমার অংশ
ভুলে যেও না যেই জায়গাটা দ্য গ্রেটেস্ট মিস্টেক আমরা করছি মুসলিম উম্মার মানুষগুলো, যার কারণে এখন ইহুদিদের এই যে ছোট্ট একটা দেশ ইসরায়েল, এত মুসলিম দেশ মিলে আমরা কিছু করতে পারি না কেন? কারণ রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ব্র্যান্ডগুলো, বড় বড় কর্পোরেট হাউসগুলো, সব জায়গাতে ওদের ইনভেস্টমেন্ট আছে, পৃথিবীর সেরা সেরা স্টার্ট আপ গুলা, এগুলো সব মালিকানা ওরা নিয়ে রাখছে। যার কারণে সমস্ত কর্পোরেটরা সবাই ওদেরকে প্রোটেক্ট করার যে সাপোর্টটা দিচ্ছে, যেটা আমরা এত বড় মুসলিম দুনিয়া, 200 কোটি মুসলিম, এতগুলা মুসলিম দেশ, ওদের সাথে আমরা পেরে উঠছি না। পলিসিতে বলেন, প্ল্যানিং এ বলেন, কারণ আমরা আসলে প্রচুর পরিমাণে আখিরাতমুখী হইতেছি দুনিয়াকে বাদ দিয়ে। কিন্তু এখানে বলছেন আল্লাহ, দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, দুনিয়া তো আপনার একটা অংশ আছে, পারফরমেন্স আছে, কাজ আছে। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন, তুমিও মানুষের প্রতি সেরূপ অনুগ্রহ করো। অর্থাৎ আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন, যতটুকুই দিয়েছেন, আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই 1 লাখের মধ্যে একটা অংশ যারা এই অনুগ্রহটা পায় নাই, দুর্বল আছে, তাদের জন্য আপনি দান সদকা করে দেন। আর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না। এবার আসেন আমাদের ফ্রেমওয়ার্কটাতে আমরা যদি যাই, দ্য কোরআনিক বিজনেস মডেল, কিউবিএম ফ্রেমওয়ার্ক কি বলছে, এবং এটা খুবই পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, মানে পিএইচডির গবেষণা হওয়ার মতো ফ্রেমওয়ার্ক। এবং আপনারা দোয়া করবেন, আমি এই মডেলের উপরে কিন্তু পিএইচডি গবেষণার জন্য অন প্রসেসে আছি। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধীনে আমি হয়তো প্রাইমারিলি একটা মাস্টার রিসার্চ করব, মাস্টার্সের রিসার্চটা করে ওই প্রপোজালের মাধ্যমে এই কোরআনিক বিজনেস মডেল, অর্থাৎ বিজনেস ফাইন্যান্সের সাথে প্র্যাকটিক্যালি কোরআনের লার্নিং গুলা কিভাবে অ্যালাইন করে আমাদের জীবনে করা যায়। আমি অলরেডি প্রচুর রিসার্চ করে অলরেডি মডেলটা বানিয়েছি, এবং এই মডেলের উপরে আমি পিএইচডি প্রপোজালটা রেডি করতেছি, যেটার আলোকে এই টপিকের উপরে আমি আবারও বলছি, যেটা পিএইচডি করার মতো টপিক বিধায়ী কিন্তু আমি এটার উপরে পিএইচডি প্রিপারেশন নিচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমার এই জার্নিটা সহজ হয় এবং এই টপিকের উপরে আমি যাতে ডক্টরেট করতে পারি। এখন এরকম ডক্টরেট করার মতো একটা জিনিসই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি আমি ফ্রি অফ কস্ট। অনেকেই হয়তো এটা যদি আমি 1 লাখ টাকা বা 1 কোটি টাকা পেমেন্ট আপনাকে নিতাম, আপনি হয়তো অনেক মনোযোগ দিতেন। ফ্রি থাকার কারণে অনেক হয়তো ও ফ্রি আর কি করাবে, না, ফ্রি ভেবে জিনিসটা আপনি ভাবেন যে আপনি 1 কোটি টাকা দিয়ে এই মডেলটা জানতেছেন, বুঝতেছেন। দেখেন, আজকে কোরআন যে সকল জিনিস আমাদেরকে 1400 বছর আগে দিয়ে রাখছে, শত শত কোটি টাকা খরচ করে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হার্ভার্ড এমআইটি এখন সেই জিনিসটা বের করছে। সো এখানে 7টা পিলার আছে একদম উপরে, দেখেন টপে, দেয়ার আর 7 পিলার্স ইন দ্য টপ। পিলারগুলো কি কি? পিলার নাম্বার 1, দ্য কোর আইডেন্টিটি, ডিভাইন হায়ারার্কি। হায়ারার্কি মানে হলো, আমরা যখন কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানিতে একটা হায়ারার্কি আছে না? যেমন আপনার কোম্পানিতে আপনি সিইও অথবা চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডিরেক্টর, তারপর আপনার নিচে সিওও আছে, আরো সিএমও আছে, চিফ মার্কেটিং অফিসার, তারপরে হচ্ছে এই যে যে সিএফও আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এক্সিকিউটিভরা আছে, সিনিয়র এক্সিকিউটিভ, এরকম এই যে যে লেয়ারগুলো, এটাকে হায়ারার্কি বলে। এটা আমাদের কোম্পানিতেও থাকে। তাহলে আমাদের ডিভাইন যে কোরআনিক বিজনেস মডেলেরও একটা হায়ারার্কি থাকবে। তাহলে পিলার নাম্বার 1-এ আমরা দেখাবো যে আপনার এই বিজনেস মডেলটা কোন হায়ারার্কির মধ্য দিয়ে চলে। এখানে 4টা লেয়ারে আমরা জিনিসটাকে ডিফাইন করেছি। লেয়ার নাম্বার 1-এ হচ্ছে দ্য ওনার, কে থাকবে আপনার বিজনেসের আলটিমেট ওনার। নাম্বার 2-তে থাকবে স্টিওয়ার্ড, অর্থাৎ খলিফা একটা মেন্টালিটি বা খলিফা একটা মাইন্ডসেট। নাম্বার 3 থাকবে অ্যাসেট, আমানা। নাম্বার 4 থাকবে দ্য ফালাহ স্কোর, অর্থাৎ যে ট্রেডিশনাল বা কনভেনশনাল যে কেপিআই, এটা এনাফ না আপনার বিজনেসকে মেজার করার জন্য। এজন্য আমরা ফালাহ স্কোর নামে একটা ফ্রেমওয়ার্ক আপনাদের সাথে মানে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি আসলে বিজনেসের আলটিমেট জিনিসটাকে ক্যালকুলেট করতে পারবেন। তো এটা হচ্ছে পিলার নাম্বার 1। এরপরে পিলার নাম্বার 2 আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। এখানে কিন্তু 1 পেজ, দেখেন, এটার আপনারা সুন্দর করে এটা স্ক্রিনশটও রাখতে পারেন, আর এটা আপনাদের স্লাইডগুলো আমরা যারা গ্রুপগুলোতে আছেন আমরা দিয়ে দিব। ওইখান থেকে আপনি কি করবেন, এটাকে প্রিন্ট করে আপনি আপনার ডেস্কের টেবিলে অথবা দেয়ালে সুন্দর করে লাগিয়ে রাখলে আপনি 1 পেজ জিনিসটা বুঝে যাবেন। এবং এই পেজটা ধরে আপনি বোর্ডে একে একে আপনার পুরো এই ফ্রেমওয়ার্কটা সাজায় ফেলবেন আপনার বিজনেসের মডেল অনুযায়ী। এবং এটা সাজায় ফেলবে আপনার পুরো বিজনেসটা, দেখবেন একটা পেজের মধ্যে বার্ডস আই ভিউতে পুরো ফ্রেমিংটা চলে আসবে। এবার আসেন পিলার নাম্বার 2 কোনটা? পিলার নাম্বার 2 আছে স্ট্র্যাটেজিক প্ল্যান, কৌশলগত পরিকল্পনা। আপনার ব্যবসার স্ট্র্যাটেজি কি হবে, অপারেটিং সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করবে, এইটার উপরে হচ্ছে পিলার নাম্বার 2। এবং এইখানেও একইভাবে 4টা লেয়ার আছে। পিলার নাম্বার 3 হচ্ছে স্কেল ইঞ্জিন, কিভাবে আপনার বিজনেসকে স্কেল আপ করবেন।
অর্থাৎ গ্রো করাবেন, অর্থাৎ আপনার বিজনেসে যদি এখন 1 লাখ টাকা প্রফিট হয়, এটাকে 3 লাখ, 5 লাখ, 10 লাখে কিভাবে নেবেন, স্কেল ইঞ্জিন। এটাকে আমরা বলছি বারাকা ড্রিভেন ইকোনমিক্স। পুরা ইকোনমিক্স এবং ফাইন্যান্সিয়াল পার্টটা আমরা এই পিলারে কভার করেছি 4টা লেয়ারের মধ্যে। পিলার নাম্বার 4, বিজনেস অপারেশনস। আপনার ডে টু ডে বিজনেসের অপারেশনসটা কিভাবে হবে, আপনার পার্টনারশিপ ডিলগুলো কেমন করবেন, হিউম্যান রিসোর্স টিমদেরকে কিভাবে পরিচালনা করবেন, আপনার ব্র্যান্ডিংটা কিভাবে হবে, আপনার ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ইথিক্যাল ভ্যালু এক্সচেঞ্জটা কিভাবে হবে, আপনার ইহসান বা এক্সিলেন্সিটা কিভাবে মার্কেটে প্রকাশ করবেন, এই পুরো আলোচনাটা হচ্ছে পিলার নাম্বার 4-এ। পিলার নাম্বার 5, মার্কেটিং আর্কিটেকচার। এখনকার যুগে আপনারা জানেন মার্কেটিং ইজ দ্য সোর্স কোড অফ বিজনেস। সো এই মার্কেটিং আর্কিটেকচার হবে ডিভাইন পারসুয়েশন। আমরা কাউকে কনভিন্স করব না। আমাদের মেসেজিং কিভাবে হবে, অর্থাৎ নিউরো সাইকোলজি, যেটা নিউরো মার্কেটিং, অর্থাৎ 3 মাস্টার ট্রিগারের মাধ্যমে, অর্থাৎ কাস্টমারের রেপটিলিয়ান ব্রেইন, তার লিম্বিক সিস্টেম এবং নিউরো কর্টেক্স, এই 3টাকে ধরে আপনাকে পুরো কন্টেন্ট এবং মার্কেটিং এর জার্নিটা কিভাবে সাজাবেন, এইটা হচ্ছে আমরা মার্কেটিং আর্কিটেকচার পিলারে আলাপ করব। তারপর কোরআনিক ওয়ে অফ কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে কোরআনিক ওয়েতে আমরা সাজাবো। নাম্বার 3 হচ্ছে দ্য দাওয়া মেকানিজম, ভাইরাল লুপ, কিভাবে ভাইরাল লুপটা ক্রিয়েট করতে হয়। নাম্বার 4-এ আমরা যেটা আলোচনা করব, মার্কেটিং এথিক্স, দ্য নো হাইপ, অর্থাৎ মার্কেটিং এর একটা বাউন্ডারি সেট করা। যেন তেন কথা মার্কেটিং এ বলে আমরা কোরআনিক ল ভেঙে আমরা মার্কেটিং করলে সেটা হয়তো সাময়িক আমাকে টাকা দিবে, লং রানে আমার বিজনেসের বারাকা নষ্ট করে দিবে। দ্যাট ইজ অল অ্যাবাউট পিলার নাম্বার 5। দেন উই গো ফর দ্য পিলার নাম্বার 6, প্রোডাক্টিভ প্রোটোকল, ডিভাইন রিদম। অর্থাৎ আপনি কিভাবে রিদমিক অলওয়েজ একটা মোমেন্টামের মধ্যে থাকবেন, অলওয়েজ আপনার কাজ করতে। এই যে আমি ক্লাস করাচ্ছি, আমি একটা দারুণ মোমেন্টামে আসছি। মানে আমাকে যদি এখন বলেন যে এই ক্লাসটা এখন থেকে আরো 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা বলতে হবে, বিলিভ মি অর নট, আমি এই একই রিদমে এটাকে কন্টিনিউ করতে পারবো। দ্যাটস কল দ্য প্রোডাক্টিভ প্রোটোকল। এটা আমি কেন পারি? বিকজ অফ আমি আমার এনার্জি ম্যানেজমেন্টের উপরে এক্সপার্ট। আমি জানি কতটুকু আমাকে খেতে হবে, আমি এক্সারসাইজ করি, আমি পর্যাপ্ত ঘুমাই, আমি হচ্ছে ন্যাপ নেই। এই পুরোটা হচ্ছে প্রোডাক্টিভ প্রোটোকল। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে যে সবগুলো পিলার নিয়ে আমরা কথা বলতেছি না, এই প্রত্যেকটা গাইডলাইন স্পষ্ট করে কোরআনে বলা আছে, এবং সেইখান থেকে নিয়েই আমি এই মডেলটা কিন্তু সাজিয়েছি। সো এইখানে আমরা কি কি আলাপ করব? প্রেয়ার, পিয়ার্স অ্যান্ড পিস। প্রেয়ার মানে হচ্ছে আমরা নামাজটা আমাদের জন্য কিভাবে একটা ডিভাইন ব্লেসিংস। আমরা নামাজকে অনেকে মনে করি বার্ডেন, ইভেন আপনার কথা বাদ, আমি নিজেই মনে করতাম বার্ডেন। আগে কাজ করে নেই, আচ্ছা আগে একটু স্টাবলিশ হয়ে নেই, টাকা পয়সা কামায় নেই, একটু স্থিরতা আসুক, প্রেশার কমুক, তারপরে নামাজ পড়বো না, এরকম একটা মাইন্ডসেট ট্রুলি আমার মধ্যে। সত্য বলতে তো দ্বিধা নাই। আমি ফিল করি যে আমি যা যা আমি যেমন ওইটা আপনার কাছে প্রেজেন্ট করলে আপনি এখান থেকে পিওর মেসেজটা নিতে পারতেন। যার কারণে দেখা গেল এক ওয়াক্ত পড়েছি তো আরেক ওয়াক্ত পড়ি নাই, মাঝে মাঝে এমন হয়তো পুরো সপ্তাহে নামাজ পড়ি নাই, শুধু জুম্মা নামাজ পড়তেছে। এটা কিন্তু আমার মধ্যে ছিল যে আচ্ছা ঠিক আছে পড়বো নে, আরেকটু বুঝে নি, আরেকটু বড় হয়ে নেই, আরেকটু বুড়া হয়ে নেই, দাড়ি টাড়ি রাখলে তখন আমি রিটায়ার্ড হয়ে নামাজ পড়বো। যেটা আমাদের বাঙালি ট্রেডিশন আমরা চিন্তা করি যে নামাজ কারা পড়বে, বুড়া হয়ে গেলে পড়বে। কিন্তু আসলে তো ইয়াংদের পড়া উচিত, কারণ আপনি এটা মনে করতেছেন বার্ডেন, বিধায় আপনি মনে করতেছেন আমার সমস্ত কাজের শেষে ওইটা পড়বো। কিন্তু এইটা, দিস ইজ নট দ্য বার্ডেন, দিস ইজ দ্য ব্রেক, স্পিরিচুয়াল ব্রেক। এই যে পৃথিবীর নানা জটিলতা, চ্যালেঞ্জেস, এই পৃথিবীর যে মোহ, নানা রকমের জিনিসে আমরা আক্রান্ত হয়ে যাই, তাই না? একদম আঠার মতো লেগে যায়, চুম্বকের মতো আটকে যায়। এই নামাজ আমাকে ওই জায়গাটা থেকে টান দিয়ে একটু বের করে, আবার একটু নিঃশ্বাস নেওয়ার জায়গাটা দেয়। আমরা আবার আটকে যাই, ওইখান থেকে টান দিয়ে আবার আল্লাহ বের করার জন্য এই ব্রেকটা দিয়েছে। এই যে আমরা যে ক্লাসটা নিচ্ছি, এখানে একটা ব্রেক দরকার হলো না? আপনারাই চাচ্ছিলেন যে ঠিক আছে নামাজের ব্রেক, কেউ কেউ চাচ্ছিলেন 1 ঘন্টা কথা শুনলাম, ঠিক আছে আমরা একটু ব্রেক নিয়ে ডিনারটা করে আবার রিল্যাক্সে ক্লাসে বসি। তাহলে আমরা জীবনের কাজের জন্য তো বুঝি যে ব্রেক আমার দরকার। তো আল্লাহ এইভাবেই সিস্টেমটা করে দিয়েছে যে 5 বার আপনি দুনিয়া থেকে ব্রেক নিচ্ছেন। জিনিসটা খুবই পাওয়ারফুল। এবং এটা বোঝার পরে নামাজটা আমার কাছে আর বার্ডেন না, নামাজটা আমার কাছে মনে হচ্ছে যে কতক্ষণে পড়বো। যার কারণে আমি আমার লাইফে এটা টপ প্রায়োরিটি নিয়ে আসছি, যেখানে এটা ছিল লাস্ট প্রায়োরিটি, যে সব শেষ হইলে, ক্লায়েন্ট ডিল শেষ হইছে, টাকা পয়সা এগুলো করতে করতে জোহরের রক্ত গিয়ে দেখি 4টা বাজে, আরে আসরের আজান দিতেছে, জোহর কখন গেল টেন নাই। হয়তো আসর পড়বো বলে মাগরিব এশার টাইম হয়ে গেছে, এরকম এইভাবে মিস হইতে হইতে একসময় নামাজের প্র্যাকটিসটা চলে যায়। আমি যখন উমরা করলাম এই রমাদানে, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে, আমার বাবা মা, আমার ওয়াইফ, সন্তান এবং আমার শাশুড়ি সহ পুরা, অর্থাৎ আমার আমার ফ্যামিলি এবং আপনার ভাবিদের ফ্যামিলি, 2 ফ্যামিলি সহ আমরা উমরা করার সুযোগ হয়েছে।
রমাদানে তাও। এবং সবচেয়ে আমার ভালো লাগার ব্যাপার ব্যাপার হচ্ছে আমার বাবা মাকে সহ আমি করতে পেরেছি, এবং তাদেরকে পুরা রমাদান মাসটা আমি ওইখানে রেখেছিলাম, এবং রমাদান শেষ করে তারা ঈদ পালন করে তারপরে আমরা আমরা অবশ্য চলে আসছিলাম। ওইখানে একটা প্র্যাকটিস আমার খুবই দারুণ লাগছে, যেই প্র্যাকটিসটার কারণে ওইখানে গেলে আপনি অটো নামাজ পড়বেন, কারণ নামাজটা ওইখানে টপ প্রায়োরিটি। দোকানদারি করতেছে, যা করতেছে, নামাজের ওয়াক্ততে সব বন্ধ, এবং আজান দেওয়ার সাথে সাথে তারা নামাজে দাঁড়ায় যায়। এতে যেটা হয়, ফার্স্ট প্রায়োরিটি আজান হয়েছে, দাঁড়ায় যাচ্ছে। আর আমরা কি করে, আজান হয়েছে, আচ্ছা ওয়াক্ত তো 3টা পর্যন্ত আছে, দেখা যাক আস্তে ধীরে কাজটা শেষ করে নি, পরে 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 লাস্টে আর পড়া হয় না। তো এই জন্য এই যে আমি আমার অফিসেও নির্দেশ দিয়েছি যে আজান হবে একটাই, একটাই নামাজ। আসরের আজান 4টায় হবে, 4টায় নামাজ। এই আমরা আমরা যেহেতু ইয়েতে অফিসে করি জামায়াত, আর মসজিদে জামায়াতের যে টাইম আছে ওইটা তো আমরা মেনটেন করবোই, কিন্তু আমরা যখন প্রায়োরিটির কথাটা আমি বোঝাইতে চাচ্ছি, তার মানে এইটা একটা প্রোডাক্টিভিটি প্রোটোকল, এইটা আপনাকে প্রোডাক্টিভ করে। এখন আমরা প্রোডাক্টিভ থাকার জন্য সারা পৃথিবীর প্রোডাক্টিভ এক্সপার্ট যারা আছে তাদের থেকে অনেক কিছু থিওরি টিউরি শিখে অস্থির, এগুলো পালন করার জন্য নানান বুদ্ধি করতেছে। অথচ পৃথিবীর যে ম্যানুফ্যাকচারার আপনাকে যে বানাইছে, দ্য আলটিমেট ম্যানুফ্যাকচারার অফ দ্য ওয়ার্ল্ড, আলটিমেট কিং অফ দ্য ওয়ার্ল্ড, সে যে প্রোডাক্টিভ সিস্টেম দিয়ে রাখছে, এইটা আমরা ভাবতেছি এটা আমার জন্য না, এটা তো একটা বার্ডেন, ও একটা ডিউটি, কি একটা চাপাই দিছে 5বার, কি কষ্ট, হ্যাঁ। অথচ এটা ব্রেক, পৃথিবীর নানা কিছুর মধ্য থেকে একটা স্পিরিচুয়াল ব্রেক নিলেন আপনি। কারণ পৃথিবীতে প্রতি মুহূর্তে টেনশন দুশ্চিন্তা কাজ করতেছেন, নামাজে যখন সেজদা করতেছেন, স্পিরিচুয়ালি কানেক্ট হইতেছেন, সাথে সাথে আপনার একটা রিস্টার্ট বাটনের মতো কাজ করতেছে। সো এই জিনিসটা আমরা প্রোডাক্টিভ প্রোটোকলে ডিটেল আলাপ করব। তারপরে পিয়ার্স অর্থাৎ অ্যাসোসিয়েশন, সৎ সঙ্গ। আমরা নামাজ পড়তে চাই না, আমরা বিড়ি সিগারেট খাই, আমরা নেশায় চলে যাই, আমরা মেয়েদের পেছনে ঘুরি, এই যে এইসব খারাপ কাজগুলিতে মানুষ কখন চলে যায় জানেন? সঙ্গের কারণে। ওই যে বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সো ট্রু, বিকজ ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েশন। আপনি যাদের, যেমন বিবাহিত মানুষদের সাথে ঘুরলে অবিবাহিত মানুষের মধ্যে বিয়ে করার একটা প্রবণতা তৈরি হয়, বেনামাজি মানুষের সাথে ঘুরলে দেখবেন আপনিও নামাজ দুই এক তো মিস করে ফেলছেন। আবার নেশাখোরদের সাথে ঘুরলে আপনিও দুই এক টান সিগারেট, এই যে সিগারেট খাওয়াটা, ধূমপান করাটা, আমি কাউকে খারাপ বলছি না, এই অভ্যাসটা কিভাবে হয়? ধূমপাই কোনো বন্ধু বান্ধবের সাথে যদি চলেন, একটা দুইটা টান দেন, ওরা আরে দোস্ত একটা টান দে, কিচ্ছু হয় না। আরে পুরুষ মানুষের ধূমপান না করলে হয়? এই একবার দুইবার করতে করতে আপনি ইউজ টু, এরপরে এই নেশা থেকে আর বেরোতে পারেন না। সো এই জন্য এই যে সঙ্গটা, এটাও কিন্তু আমাদের এই পিলারের একটা অংশ। তারপরে পিস, আমাদের একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তারপর এনার্জি ম্যানেজমেন্ট, আমরা এটা নিয়ে আলাপ করবো যে কোরআনিক ওয়েতে কিভাবে আপনি হাই এনার্জিতে থাকবেন। অনেকের কমেন্ট পড়ে আমি হাসতেছিলাম যে ভাই তুমি তো শুয়া শুয়া আমার কথা শুনতেছো, বৈশা বৈশা শুনতেছো, আর আমি তো বসে আছি, আমার রুমের এখন এসির টেম্পারেচার আমি বলি 22.5, 22 ডিগ্রি টেম্পারেচারে আছি। তারপর আমি রীতিমতো ঘামতেছি, আমার পুরো ভিতর ঘেমে গেছে, কারণ আমার এতটুকু এনার্জি লাগতেছে, আমি হাঁপাইতেছি না, আমার ধৈর্য হারা হচ্ছে না, আর আপনি শুনে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। তাহলে এটা হচ্ছে আপনার এনার্জি ম্যানেজমেন্টের প্রবলেম, শারীরিক এনার্জির একটা ম্যানেজমেন্ট, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল এনার্জির এই যে যে ব্যালেন্সটা, এইটা আমাদের উদ্যোক্তাদের মধ্যে চরম লেভেলে ঘাটতি, চরম ইনডিসিপ্লিন। সো এই পিলারে আমরা এই জিনিসগুলো কাভার, দোয়া অ্যান্ড ভিজুয়ালাইজেশন, এটা আমরা কভার করব। তারপর ট্র্যাকিং অ্যান্ড মুহাসাবা, অর্থাৎ কিভাবে ট্র্যাকিং এর মাধ্যমে আপনি সবকিছুতে অ্যাকাউন্টেবল থাকবেন, নিজেই নিজেকে ট্র্যাকিং করবেন। আল্লাহ বিচার করার আগে নিজেই নিজেকে একটা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ আপনার ডেটা চাওয়ার আগে নিজের ডেটাগুলোকে আপনি নিজেই গুছিয়ে রাখা। দিস ইজ অল অ্যাবাউট পিলার নাম্বার 6। নেক্সট উইল গো টু দ্য পিলার নাম্বার 7, and this pillar is all about eternal exit. So every business owner wants to exit from their business once in a time. লাইফের কোনো একটা সময় সে চায় আমি বিজনেসটা এবার আমার উত্তরাধিকারীর কাছে দেই, বা বিজনেসটা বিক্রি করে দেই। স্টার্ট আপ দুনিয়ায় আপনি যদি প্রবেশ করেন, অ্যান্ড স্টার্ট আপের ইকোসিস্টেমটা যদি আপনি বোঝেন, ওইখানের সিস্টেমটা এরকম, আমি একটা বিজনেস বানাবো এবং এই বিজনেসটা আমি আরেকজনের কাছে বিক্রি করে দিব। দ্যাটস ইট, অল অ্যাবাউট স্টার্ট আপ। আমি বিজনেসটা বড় করলাম, আমি বড় করতে, এটা অনেকটা স্টার্ট আপ, আমি এইভাবে বলি গরু মোটা তাজা কজন। স্টার্ট আপ বিজনেসের মূল কথা হলো এক কথায় গরু মোটা তাজা করণ। আমরা কি করি, কোরবানির আগে বাছুর কিনে আনি, রাইট? একটা বাছুর আমি ধরেন 20,000 টাকা দিয়ে কিনলাম বা 12,000 টাকা দিয়ে কিনলাম, এই বাছুরটারে খাওয়ায় টাওয়ায় ধরেন 3 মাস বা 6 মাসে আমি ওর পেছনে 10,000 টাকা আরো খরচ করলাম, তাহলে 20-এর পরে আরো 10 বা 20,000 খরচ করলাম, 40,000 হইলো। এই 6 মাস পরে ওরে আমি 1 লাখ টাকা বেচলাম। তাহলে এটা ছিল আগে বাছুর, হইলো গরু, আর বিক্রি করে আমি একটা প্রফিট। স্টার্ট আপ সেম অ্যাজ গরু বাছুর।
আপনি একটা কোর আইডিয়া নিয়ে একটা বিজনেস শুরু করলেন, যেখানে আপনি এটাকে একটু গ্রো করাইতে 1 কোটি টাকা খরচ করলেন। এইবার এটা যখন গ্রো করে রান করতেছে, এইবার ইনভেস্টরদের কাছে গেলেন যে এই যে আমার এরকম একটা বিজনেস, দেখো এরকম কাস্টমার হইতেছে, এটার ফিউচার এরকম আছে, এই যে মোটা তাজা দেখালেন গরুটা। এবার ইনভেস্টর বললো আচ্ছা গরুটা যথেষ্ট মোটা তাজা, ঠিক আছে আমি 10 কোটি টাকা তোমারে দিচ্ছি। তাহলে আপনি 1 কোটি টাকা দিয়ে গরুটা বাছুর থেকে গরু বানাইছেন। দিস ইজ অল অ্যাবাউট স্টার্ট আপ। তার মানে এক্সিটটা নিতে হচ্ছে। এখন আমরা একটা স্পিরিচুয়াল এক্সিট কোরআনিক বিজনেস মডেলে রেখেছি। এমনিতে এক্সিট কি, আমি মরে গেলে তো আমার বিজনেস থেকে অটো এক্সিট, কিন্তু আমার বিজনেসটা এমন ভাবে আমি ডেভেলপ করতে চাই যেই বিজনেস থেকে আমি মারা যাওয়ার পরেও প্রফিট আসবে। এখন ডোন্ট গেট মি রং, আপনি হাসবেন, আপনি বলবেন যে আপনি তো পাগল হয়ে গেছেন, আমি মারা যাওয়ার পর প্রফিট কেমনে পাবো, সেই রাস্তাটা আমি এইখানে এই পিলারের মধ্যে 4টা ওয়েতে দেখাইছি যে কিভাবে পাবেন। এই প্রফিট মানি ভাই কচকচা টাকা না, ব্যাংকে কোনো ব্যালেন্স আসবে না, এর মানি হলো নেকি, সদগায়ে জারিয়া, আপনার জন্য সোয়াব গুলো জমা হইতে থাকবে পরকালের। কিন্তু কারেন্সি টাকা পয়সা ডলার এগুলা কোনো কিছু না। আমরা যখন বাংলাদেশ থেকে দেশের বাইরে যাই আমরা কি করি, ডলার করে নেই, কারণ ওই দেশে গেলে বাংলা টাকার কোনো ভ্যালু নাই। এটা তো খুব ভালো করে বোঝেন তাই না? সো আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি জেলে কখনো যাওয়ার সুযোগ হয়, এখানে আমি জানি না, আল্লাহ কাউকে ওইখানে না নেক, জেলখানা আমার কাছে মনে হয়েছে যে ওয়ান কাইন্ড অফ কবর। কবরে যেমন আপনি কোনো কিছু করার রাইট নাই, কোনো কিছু আপনার হাতে থাকবে না, জেলখানাটা ওই রকম। আমি 8 দিন আল্লাহ যে কোনো কারণেই, চ্যালেঞ্জের কারণে, যে চেকের মামলার পারপাস আমি গ্রেফতার হয়ে 8 দিন ছিলাম ওইখানের। আবার ওইখানের কারেন্সি কিন্তু আলাদা। জেলখানার ভিতরে কারেন্সি হচ্ছে বিড়ি, সিগারেট। সিগারেট দিয়ে একে কিছু কিনতে হয়, যে একটা 1 প্যাকেট সিগারেট দিয়ে আপনি আরেকটা জিনিস। তো ওইখানের কারেন্সি হচ্ছে জেলখানার সিগারেট, যারা গিয়েছেন জানেন। দেশের বাইরে আমেরিকায় গেছেন কারেন্সি হচ্ছে ডলার, আপনি তুরস্ক গেছেন কারেন্সি হচ্ছে লিরা, আপনি মালয়েশিয়ায় গেছেন কারেন্সি হচ্ছে রিঙ্গিত। তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে দেশ বাই দেশ। এইটা থেকে আপনি ফিল করেন আপনি যখনই দুনিয়া ছেড়ে চলে যাবেন কারেন্সিটা চেঞ্জ হয়ে যাবে, তখন টাকা কাজ করবে না, তখন কাজ করবে নেকি। আপনি ধরেন দেশের বাইরে আমেরিকাতে গেছেন, আপনি বাংলা টাকা আছে কিন্তু এটাকে কনভার্ট করতে না পারলে কিন্তু লাভ নাই, আপনার ওইখানে ডলার লাগবে। সেম অ্যাজ আপনি যখন মারা যাচ্ছেন আপনার তখন স্পিরিচুয়াল কারেন্সি ওইখানে কাজে লাগে, ওই জায়গাতে কাজে লাগে এই কারেন্সি, যেটা হচ্ছে নেকি। ওই জায়গায় কাজে লাগে এরকম নেকি। যদি আপনি ব্যবসা এমন করে যান ওইখানে নেকি জমা হইতেই থাকবে, টপ আপ। একটু পর পর মেসেজ আসলে আমরা যেমন খুশি হই, ওরকম আপনার জন্য নেকি টপ আপ হইতে থাকবে, নেকি টপ আপ। আপনি মরে গেছেন, আপনি দেখেন দুনিয়া আমরা বাঁচবো কতদিন, 60 70 80 বছর। বাংলাদেশে এভারেজ আয়ু হচ্ছে 72.4, মেয়েদের, ছেলেদের মনে হয় 72.3। তার মানে 72.5 বছর ধরে নেন, বা 73 বছরই ধরে নেন। কিন্তু এই 73 বছরে আপনি এমন একটা বিজনেস করে গেলেন যেইটা আরো 1000 বছর ব্যাপী আপনাকে নেকি দিল। তাহলে আপনি 73 বছরে যেই পরিমাণ নেকি কামাবেন, আর আরো 1000 বছর যদি আপনার বিজনেসটা টিকে, তাহলে আপনার ওইখানে নেকির পরিমাণ কিন্তু, আপনি বেঁচে থাকা অবস্থায় একটা রিস্ক থাকে, সেটা হলো আমি যদি কোনো ভুল করি। আমি ভালো কাজও করতেছি দুই একটাই, যে আমি ভালো কথা বলতে গিয়ে হয়তো আল্লাহ আহ না করুক আমার ব্যক্তি দুর্বলতায় দুই একটা কথা ভুল চলে যেতে পারে, কিন্তু আমি মরে গেলে তো আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, সব শুধু সলিড নেকি পাবো। সো আমরা ওরকম একটা এক্সিট, আমাদের এক্সিট স্টার্ট আপের এক্সিট না, আমাদের এক্সিট বিক্রি করে কোটি কোটি টাকা না, আমাদের এক্সিট হবে বিজনেস টুয়ার্ডস জান্নাহ, জান্নাতে যাওয়ার এক্সিট। এখানে আমরা অনগোয়িং চ্যারিটি নিয়ে কথা বলবো, আমরা অটোমেটিক লেগেসি নিয়ে কথা বলবো, আমরা কোয়ালিফাইড ইয়ার্স অ্যান্ড দ্য প্রফিটিক হ্যান্ডওভার নিয়ে কথা বলবো, আমরা দ্য ফাইনাল অডিট নিয়ে কথা বলবো, দ্য 5 কোয়েশ্চেন অফ দ্য ডে অফ জাজমেন্ট অ্যান্ড ওনার্স ফেয়ারওয়েল। এখানে আপনি নিজে নিজের বিজনেস থেকে বিদায় নিয়ে নিবেন মরার আগেই। দিস ইজ অল অ্যাবাউট দ্য কোরআনিক বিজনেস মডেল, অ্যান্ড ইটস এ পিএইচডি রিসার্চ লেভেল টপিক, অ্যান্ড আই উইল definitely definitely can say you it is the one of the greatest, one of the uh, latest, one of the innovative business model in the হোল ওয়ার্ল্ড, যেটা আপনার পুরো এখানে আপনি এবার খেয়াল করে দেখেন পিলার গুলোকে যদি এক নজরে দেখেন, তার মানে এখানে আইডেন্টিটি সেট হয়ে যাচ্ছে। সাকসেসের জন্য আইডেন্টিটি হচ্ছে ম্যান্ডাটরি। সবার আগে আপনারা যারা আমার ব্রেভ কোর্সে আছেন, যারা ব্রেভে নাই তাদের জন্য বলতেছি, ওইখানে আমি শুরুই করি কিভাবে আপনার আইডেন্টিটি ডেভেলপ করবেন। এখানেও আমরা তাই করেছি, কোরআনের আলোকে আপনার বিজনেসের আইডেন্টিটি, তারপরে স্ট্র্যাটেজিক প্ল্যান, কৌশলগত পরিকল্পনাটা কি হবে, অপারেটিং সিস্টেমটা কি হবে, তারপরে স্কেলিং কিভাবে করবেন, তারপরে অপারেশন, ডে টু ডে অপারেশন কিভাবে হবে, মার্কেটিং কিভাবে করবেন, প্রোডাক্টিভ আপনি কিভাবে হাইস্ট লেভেল অফ প্রোডাক্টিভ থাকবেন। কারণ একজন উদ্যোক্তার বিজনেস তার ঘাড়ের উপরে চলে, আপনার ব্যবসার তো হাত পা নাই।
ব্যবসা নিজে চিন্তা করতে পারেন না, আপনি যা চিন্তা করেন, আপনি যা প্ল্যান করেন, আপনি যা ড্রাইভ দেন, সেটাই আপনার ব্যবসা। সো আপনাকে গোছাবে হলো প্রোডাক্টিভ প্রোটোকল। অ্যান্ড আফটার দ্যাট, যেহেতু আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেটা এলন মাস্ক হোক, দেখেন স্টিভ জবসের মতো এত ইনোভেটিভ মানুষ 60 বছরও বাঁচেন, ওনার মনে হয় 51 না 52 বছর বয়সে আল্লাহ ওনাকে নিয়ে গেছে, দেখেন চিন্তা করে। তাহলে আপনি যত বড় বিলিয়নিয়ার হন, আমাকে যদি এই গ্যারান্টি দিতে পৃথিবীতে মানুষ এই চেষ্টা কম করে নেয় আপনার আমার আগে, যেহেতু আপনি পৃথিবীতে থাকতে পারবেন না, এই কথাটা আপনি যদি ভুলে যান, আপনাকে কোনো মডেল আসলে বাঁচাইতে পারবে না। এই কথাটা আপনি মাথায় রাখতে পারলে আপনার সবকিছু অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। সো আমরা এই মডেলটা নিয়ে আগামী 2 দিন চর্চা করব, ভিতরে ঢুকবো আমরা। চলেন আরো একটু গভীরে যাই। আমরা পিলার নাম্বার 1, দ্য কোর আইডেন্টিটি, দ্য ডিভাইন হায়ারার্কি, হু রিয়েলি ওনস ইউর বিজনেস। আপনার কাছে দ্য বিলিয়ন ডলার কোশ্চেন, হু ওনস ইউর বিজনেস? আপনার ব্যবসায়ের মালিক কে? আপনি নিশ্চয়ই এরকম অদ্ভুত প্রশ্ন আপনার জীবনেও হয়তো আর একটাও শোনেন নাই, যে কোচ কাঞ্চন আজকে আসলেই পাগল হয়ে গেছে, যে উনি কি জিজ্ঞেস করতেছে এটা, আমার ব্যবসার মালিক তো আমি। নো, অ্যাবসলিউটলি রং। Before strategy, before marketing, before finance, there is one foundational question every QBM founder must answer: who is the real owner of this business? The answer is to this single question rewire every decision you will make in your business. এই একটা প্রশ্নের উত্তর আপনার বিজনেসের সব হিসাবকে মিলাই দিতে পারে। এই একটা পিলার এত পাওয়ারফুল। দেখেন, একটা পাওয়ারফুল কথা বলি, আপনি যদি ভুল প্রশ্ন করেন, উত্তর যদি সঠিকও আসে,